বাহ, রেস্টুরেন্ট অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ইটস ওয়ান অফ মাই ফেভারিট। আমরা কিন্তু প্রায় এখানে আসি আড্ডা দিতে। অনেক সুন্দর। আপনি যেখানে থাকেন ওই জায়গাটা আমি গুগল করেছি, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি ওখানে কোথায় কোথায় ঘুরেছেন? আসলে ঘুরে বেড়ানোর মতো আর সময়টা হয়ে ওঠে না, এখানে সবাই অনেক ব্যস্ত, আর বিশেষ করে যারা আমরা দেশের বাইরে থাকি আমাদের শিডিউলটা খুব টাইট থাকে, তো একটু টাফ হয়ে যায়। অবশ্যই জাস্ট 1 বছরের ব্যাপার, তারপর তো সেখানেই সেটেল হচ্ছি, সো ইটস ওকে, আই ম্যানেজ। আসলে বিষয়টা এরকম না, বিয়ের পরে আমরা হয়তো হানিমুনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কিন্তু তারপর আপনাকে দেশে থাকতে হবে। আসলে বাবা মা একা থাকে, তো আপনি বাবা মার সাথে থাকবেন, আর আমার ভিসার জন্য তো কিছু ঝামেলা আছে, সো 4-5 বছর আমি ব্যাক করতে পারবো না। কিন্তু আপনি টেনশন করবেন না, আপনার জন্য গাড়ি থাকবে, আপনি যেখানে যেতে চান আপনি কার ইউজ করতে পারেন, আর কানাডা থেকে আমি আপনার জন্য টাকা পাঠাবো নিয়মিত, কোনো সমস্যা হবে না। গাড়ি থাকবে, টাকা পাঠাবেন, মানে আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, তারপর তাকে ফেলে বিদেশ চলে যাবেন, হাসবেন্ড 5 বছর পর, মানে এটা কি ধরনের বিয়ে? মানে বিয়েটা শুধু একটা কাগজ কলমের ব্যাপার না, কবুল বললাম, রেজিস্ট্রি করলাম, হয়ে গেল। একটা বিয়ের পিছনে দুজনের আবেগ, অনুভূতি, অনেক কিছু জড়িত থাকে। আপনি যাকে বিয়ে করছেন তার সাথে আপনি মানিয়ে চলবেন, এই ব্যাপারটা কিন্তু আপনার দায়িত্ব। দেখেন, দুইটা জিনিস আমি খুবই অপছন্দ করতাম, একটা হচ্ছে বিদেশে সেটেল হওয়া বিয়ে করে, আর একটা হচ্ছে স্বামী পেলে দেশে একা পড়ে থাকা। আপনি তো আমাকে ওই দুটো জিনিসই অফার করছেন। আমি বাবাকে খুব ক্লিয়ারলি বলেছিলাম আমি কি চাই। বাবা বলেছিল আপনি 1 বছরের জন্য কানাডা থাকবেন আমাকে নিয়ে, তারপর দেশে এসে পার্মানেন্টলি সেটেল হয়ে যাবেন, আর সেই জন্য আমি আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। দেখুন সামিয়া, যদিও এই বিষয়টা নিয়ে আপনার বাবার সাথে আমার কথা বলা হয়নি, কিন্তু আঙ্কেল কিন্তু সব জানেন আমার বিষয়ে। আরেকটা বিষয়, ভালো লাগা, ভালো না লাগা, ইচ্ছা অনিচ্ছা, বিয়ের আগে এগুলো মানায়, বিয়ের পর আসলে বিষয়গুলো সস্তা হয়ে যায়। বাস্তবতা মেনে নেওয়া উচিত, সময়ের সাথে অবস্থার সাথে আসলে তাল মিলিয়ে চলাটাই মনে বেটার। মিস্টার ইমোশন কখনো সস্তা হয় না। আপনার মতো মানুষরা যারা ইমোশন বুঝে না তারা সস্তা হয়। আপনার জন্য ছোট্ট একটা সাজেশন আছে, মানে আপনি তো ফিউচারে বিয়ে করবেন, যে মেয়েকেই বিয়ে করবেন একটু চেষ্টা করবেন তার মনের ইচ্ছেগুলো বোঝার, আর তার সাথে নিজেকে মানিয়ে নেন। কারণ বিয়ের মানেই হচ্ছে একজন আরেকজনের সাথে নিজের ইচ্ছে, নিজের ভালোবাসা সবকিছু মানিয়ে চলুন। আই এম সরি, আমি আপনার টাইম ওয়েস্ট করেছি, বাট আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তো আমি আসি। তুমি অর্ণবের ফোন ধরছো না কেন? বাবা, আমি ওনাকে বিয়ে করতে পারবো না, কারণ কারণ তোমাকে বলতে হবে না, কারণ আমি জানি অর্ণব আমাকে সবকিছুই বলেছে। সামান্য একটা সেবি বিষয় নিয়ে তুমি সহজে বলে দিলে অর্ণবকে তুমি বিয়ে করবে না? তুমি কি মনে করো আমি এটা মেনে নেবো? বাবা, তোমার কাছে এগুলো সামান্য ব্যাপার মনে হচ্ছে? মানে এগুলো কি কোনো প্রবলেমই না? তুমি নিজে আমাকে বলেছিলে আমি যেভাবে চাইবো সেভাবে হবে, আর এখন এখন তো দেখছি পুরো উল্টো হচ্ছে। হ্যাঁ, আমি সেটা ভেবেছিলাম, কিন্তু এখন ওর কিছু সমস্যার কারণে সেটা হচ্ছে না। তাতে কি, ও তো আর সারা জীবন তোমাকে ছেড়ে গিয়ে ওই কানাডা থাকছে না। বিয়ের পর তোমরা নিজেদের মধ্যে একটা সেটেল করে নেবে। ভালো করেই জানো ওই পরিবারের সাথে আমাদের পরিবারের একটা অন্যরকম সম্পর্ক আছে। ওর বাবার সাথে আমি দীর্ঘ 25 বছর চাকরি করেছি, এখন আমাদের সম্পর্ক একটা অন্য মাত্রায় দাঁড়িয়েছে। আর তোমার এই খামখেয়ালি কথায় আমি ওদের সাথে সম্পর্ক ছেড়ে দেবো না, তা হবে না। ওই অর্ণবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাট ইজ ফাইনাল। বাবা, আমি বিয়ে করব না, আমি ওনাকে বিয়ে করব না বলে দিচ্ছি আমি। অর্ণব জানতে চেয়েছে তোমার এনগেজমেন্টের রিং গোল্ডের হবে না ডায়মন্ডের। এখানে রিংয়ের কথা কেন আসছে বাবা? এই জন্যে যে নেক্সট ফ্রাইডেতে তোমার এনগেজমেন্টের ডেট ফাইনাল করা হয়েছে। মানে কি? আমি যে বারবার বলছি আমি তাকে বিয়ে করব না, এটা কি কেউ বুঝতে পারছে না? আমিও তো তোমাকে কতবার বলেছি অর্ণবের সাথেই তোমার বিয়ে হচ্ছে, তুমি এনগেজমেন্টের জন্য তৈরি হও। দেখুন, মাথা গরম করে কিংবা ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না। ওই দিন হয়তো আমি আপনাকে অনেক কিছু বলে ফেলেছি যা আসলে আমার ঠিক হয়নি, এই জন্য সরি। আর আমিও ভেবে দেখলাম আপনি যা বলেছেন সব কথাগুলো কিন্তু লজিক্যাল, এবং আমি তাই করবো। আরেকটা বিষয়, দুজন মানুষের মাঝে মতের অমিল, সিদ্ধান্তের অমিল হতেই পারে, কিন্তু আপনি তো বলেছিলেন কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটাকে মানিয়ে নিয়ে চলতে হবে, মেনে নিতে হয়। আমি না হয় তাই করবো। একটাই রিকোয়েস্ট আমার, যেহেতু আমার বাবা মা এখান থাকে আর হুট করে চাইলেই আসলে এখন আসা সম্ভব না, একটা বছর আপনি আমার বাবা মার সাথে থাকুন। আই প্রমিস 1 বছরের ভিতরে আমি চলে আসবো, একদম পার্মানেন্টলি চলে আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এঙ্গেজমেন্টের রিংটা কিন্তু আপনার চয়েসে হবে, আসলে আমার চয়েস তেমন ভালো না। দেখুন, আমি কিন্তু আপনার সব কথাই বুঝতে পারছি, কিন্তু আসলে এখন অনেক দেরি হয়ে গেছে। আমি সবসময় যেমন মানুষ চেয়েছি, জীবন সঙ্গী চেয়েছি, আমি তাকে খুঁজে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, সে সবসময় আমার কাছে ছিল, আমার একদম পাশে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি যদি এই বিয়েটা নিজ থেকে ভেঙে দিতে পারেন তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না।
আমাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলা হবে না, প্লিজ, রিকোয়েস্ট আমার। এত রিকোয়েস্ট করতে হবে না, ঠিক আছে, যেহেতু আপনি বলেছেন আমি ক্যান্সেল করে দিচ্ছি। সাইমার বাবা ফোন করছিল। আবিদ, এটা কি সত্যি? সাইমাকে বলছিস তুই ওকে নাকি বিয়ে করবি না? হ্যাঁ বলছি, কেন? কারণ আমি ওর থেকে ভালো কিছু ডিজার্ভ করি। মানে আমার কথা কি তাহলে কোনো দাম নেই নাকি? নাই বাবা। আবিদ, তোর বাবার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? তোমার লাই পায়ে পায়ে তো এরকম হয়েছে। বাবার সাথে এই বেয়াদবির মানে কি? যেখানে বিয়ার তারিখ ঠিক হয়ে গেছে, সমস্ত মেহমানগুলো একটা দাওয়াত দিয়ে দিছি আমরা, সেখানে এই ফাইজলামের মানেটা কি? এত যদি তোমার চিন্তা হয় ভাইয়া, আর ছেলে খুঁজে দাও এটার জন্য, তাও তো সলভ হয়ে যাবে। ব্রেকআপটা করেই ফেললাম। সাইমা মেয়েটা খুব ভালো, আমি চাই না ও কষ্ট পাক। সাবস্ক্রাইব করতে বলবো না, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।